আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো আমরা যারা আমাদের অ্যাডমিশন যাত্রা শুরু থেকে উদ্ভাসের সাথে ছিলাম এবং যারা উদ্ভাসের ফাইনাল মডেল টেস্ট দিব, তারা অবশ্যই ইতিমধ্যে এই রুটিনটা পেয়ে গেছি। তো রুটিনে আছে 25 ডিসেম্বর পেপার ফাইনাল বাংলা প্রথম পত্র, আজকে 23 ডিসেম্বর। তো চলুন আমরা বাংলা প্রথম পত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল আমি প্ল্যান করে নিচ্ছি আজকে আমি কি কি পড়বো। আজকে যেহেতু 23 তারিখ, তো আমি চেষ্টা করব আজকে গদ্য এবং পদ্য সবগুলো রিভিশন দিয়ে ফেলার, এবং 24 তারিখ অর্থাৎ আগামীকাল ইনশাল্লাহ আমি লাল সালু এবং সিরাজউদ্দৌলা নাটকটি পড়বো। তো গাইস, আজকে আমি কি কি পড়বো তা অলরেডি নোট করে ফেলেছি। আমি আজকে একটা পদ্য একটা গদ্য এভাবে করে পড়বো। তো চলুন গাইস, আমরা পড়ালেখা শুরু করে দিই। তো সবার আগে আমি বোর্ড বই থেকে পড়বো, এরপর আমি উদ্ভাস মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে পড়বো, দেন আমি প্রিপারেশন বুক থেকে পড়বো, আর সব শেষে আমাদের উদ্ভাস থেকে দেওয়া একটি অনন্য সংযোজন ফাইনাল টাচ বইটি পড়বো। তো চলুন গাইস, শুরু করে দিই পড়াশোনা। তো বন্ধুরা, এতক্ষণে হয়তো তোমাদের প্রস্তুতি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, অথবা অনেকের হয়তো হয়নি, আর অনেকে হয়তো 24 তারিখ অর্থাৎ আগামী দিন থেকে পড়া শুরু করে দেবে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই ভিডিওটা খুব সকালে আপলোড করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাগ্যটা এতই খারাপ যে আমি 4-4 বার আপলোড দেওয়ার পরে কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে। এই যে আমি এই ভিডিও ক্লিপে পক করছি, এই ক্লিপেই আমি মিউজিক লাগিয়ে দিয়েছিলাম যেন তোমাদের শুনতে অসুবিধা না হয়, তোমরা যেন ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল না করো। কিন্তু দুর্ভাগ্যবশত কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটি ডিলিট করতে হলো, আর কপিরাইট ফ্রি কোনো মিউজিকই খুঁজে পাচ্ছিলাম না। আর যেহেতু আমি প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমার আসলে ওইভাবে একটা ধারণাও নেই, হয়তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব শিখে নিব। তো আমি না ইউটিউব চ্যানেল খুলবো বা আমি আমার স্টাডি জার্নি যে সবার সাথে শেয়ার করবো, এটা আসলে আমি কখনো ভাবিনি, জানো। মাঝে মাঝে বন্ধুরা ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে অ্যাডমিশন টাইমে কী করছিস, কীভাবে পড়ছিস, আবার এই যে উদ্ভাসে মডেল টেস্ট দিব। তো আজকেও আবার গতকালকেও কয়েকজন ফ্রেন্ড ফোন দিয়েছিল, জিজ্ঞেস করেছিল যে তুই কীভাবে পড়া শুরু করবি, কীভাবে রিভিশন শুরু করবি। তো ফোনে ওদের অনেক কিছুই বললাম, তারপর ভাবলাম আচ্ছা এটা নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে কেমন হয়, তাহলে আমার বন্ধুরা অনেক উপকৃত হবে, আবার যদি অন্য কেউ ভিডিওটা দেখে তাহলে সেও উপকৃত হবে। আচ্ছা, তোমরা আমার কথা শুনে, আমার গল্প শুনে আবার বোর হচ্ছ না তো? আসলে কি করবো বলো? আমি তো তোমাদের বোর না হওয়ার ব্যবস্থাই করেছিলাম, কিন্তু কপিরাইটের কারণে তা আর হলো কোথায়। আচ্ছা, তোমাদের যদি আমার বকবক শুনতে খারাপ লাগে, তোমরা মিউট করে নিও, মিউট করে ভিডিওটা দেখো। তো অনেক তো বকবক করলাম, আসো পড়াশোনার টপিকে চলে আসি। আচ্ছা, তোমরা অনেকে হয়তো অনেক বই পড়ছো, আমিও বেশ কিছু বই পড়েছি, উদ্ভাসের বই, দেন বাজার থেকেও কিছু কিছু বই নিয়েছি এক্সারসাইজ করার জন্য। কিন্তু আসল কথা কি জানো, টেক্সট বই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা হোক ইংলিশ হোক, টেক্সট বই বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, প্রশ্নকর্তা যখন প্রশ্ন করতে যাবে, সে কিন্তু বাজারে এতগুলো বই খুঁজবে না, সে কিন্তু সবার আগে টেক্সট বই ধরবে। টেক্সট বই খুলে সেখান থেকে কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুঁজে বের করবে। এর জন্য না আমি টেক্সট বইকে বেশি গুরুত্ব দিই। তবে হ্যাঁ, আমিও না আগে টেক্সট বইকে বেশি গুরুত্ব দিতাম না, জানো। এইচএসসিতে বাংলায় না আমি আসলে টেক্সট বই সেভাবে পড়িনি। আমি টেস্ট পেপার পড়েছি, সাপ্লিমেন্ট পড়েছি, তারপর গাইড থেকে গাইডের যে এমসিকিউ ওইগুলো প্র্যাকটিস করেছি। কিন্তু পরে যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, এইচএসসির বাংলা যে কোশ্চেনটা ছিল, ওইটা না একদম প্রতিটা এমসিকিউ হুবহু একদম বাংলা বইয়ের গদ্য পদ্য, তারপরে যে নাটক উপন্যাস ছিল সেখান থেকে একদম হুবহু লাইন বাই লাইন তুলে দিয়েছিল। তখন আমি ভাবছিলাম, আল্লাহ আমি কি করলাম, আমি যে সময়টা গাইড টেস্ট পেপার এগুলো পড়ে নষ্ট করলাম, এই সময়টা যদি আমি বারবার টেক্সট বই পড়তাম তাহলে হয়তো আমার অনেকটা উপকার হতো। আর তখন এইচএসসিতে যদি আমি বারবার টেক্সট বইটা পড়তাম না, জানো, অ্যাডমিশন এসে না আমার আরো বেশি সুবিধা হতো। এখন আমার অনেকটাই আফসোস হয়। তো কি আর করার, এখন একটু বেশি কষ্ট করতে হচ্ছে। তবে জুনিয়ররা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু একাডেমিক ফেজে টেক্সট বই ভালো করে পড়বে, যারা অ্যাডমিশন ফেজে এসে টেক্সট বই পড়তে বেশি সময় নষ্ট না হয়। আচ্ছা, আমি অনেক বেশি কথা বলে ফেলছি, তাই না? আসলে কি জানো, মানুষের জীবনটা না স্কুল জীবনের পর থেকে না যান্ত্রিক জীবন হয়ে যায়। তাও ভালো, একটু কথা বলছি, অনেকদিন পর একটু বেশি কথা বলছি। আসলে মানুষ না, আমার মনে হয় কি জানো, নবম দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ স্কুল লাইফ পর্যন্তই না মানুষ হয়তো বেঁচে থাকে। এরপর না মানুষের জীবনটা এত কঠোর হয়ে যায়। একটা স্টুডেন্ট যখন একাদশ শ্রেণীতে উঠে যায়, তখন তার মাথায় প্রেশার থাকে কিভাবে এইচএসসি বোর্ড রেজাল্ট ভালো করতে হবে। আবার যখন এইচএসসির এক্সাম শেষ হয়ে যায়, তখন মাথায় টেনশন থাকে যে কিভাবে অ্যাডমিশনে ভালো করতে হয়, কিভাবে পড়লে অ্যাডমিশনে কোথাও চান্স পাওয়া যাবে। এরপর অ্যাডমিশনে যদি কোথাও চান্স পেয়ে যায়, তারপর তো ফ্যামিলি তার প্রতি এক্সপেকটেশন আরো বাড়িয়ে দেয়। কিছু কিছু ফ্যামিলি ভাবে যে আমার ছেলে বা আমার মেয়ে, আমার যে সন্তান, সে তো অনেক বড় হয়ে গেছে, এখন তো সে নিজের চিন্তা নিজে করতে পারবে। আই মিন, আমি ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলছি। আসলে তখন নিজের কাছেও একটু খারাপ লাগে যে অনেক বড় হয়ে যাওয়ার পরে ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে আসলেই খারাপ লাগে। যাকগে, সে অন্য ব্যাপার। আবার একটা ব্যাপার কি জানো, যারা চান্স না পায় কোথাও, তাদের তাদের প্রতিও না ফ্যামিলি আর সমাজের একটা অন্যরকম অবহেলা শুরু হয়ে যায়। তবে হ্যাঁ, আমি সব ফ্যামিলির কথা কিন্তু বলছি না। কিন্তু অনেক জায়গায় অনেকের লাইফ স্টোরি শুনি, তো আসলে খুব খারাপ লাগে। যখন অনলাইনে ঢুকি, ফেসবুকে যখন ঢুকি, অনেকের স্ট্যাটাস দেখি, অনেকের লাইফের স্ট্রাগল শেয়ার করে। আসলে সেগুলো দেখলে না খুব খারাপ লাগে। আল্লাহ যেন সবাইকে ভালোভাবে বাঁচার তৌফিক দান করে, সবাই যেন সবার পছন্দের জায়গায় থাকতে পারে, এটাই সবাই সবার জন্য দোয়া করবে। আর হ্যাঁ, অবশ্যই
মানুষজনের মধ্যে থাকার চেষ্টা করবে। পরিবার, সমাজ হয়তো অনেকের এক্সপেকটেশন ফুলফিল হয় না। সেই জায়গা থেকে তারাও কিছুটা আঘাত পেয়ে হয়তো তোমাকে কিছু খারাপ কথা বলতে পারে। তাই বলে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাবে না। একা থাকতে শিখে গেছি। খবরদার, একদমই না। কে বলেছে একা থাকতে? আমরা হলাম সৃষ্টির সেরা জীব। আমরা সবকিছু এক্সপ্লোর করতেই পৃথিবীতে এসেছি। সৃষ্টিকর্তা আমাদের সেভাবেই তৈরি করেছে। এভাবেই আমি একটা অধ্যায় পড়ে শেষ করলাম। তো এখন আমি যেই অধ্যায়টা আমার পড়া হয়েছে সেটা মার্ক চিহ্ন করে রাখবো। আর এটার মধ্যে একটা আনন্দ আছে, সেটা হচ্ছে যতটা কাজ শেষ হবে ততটা কাজ যদি আমরা মার্ক চিহ্ন করে রাখি তাহলে আমাদের সেই কাজটা শেষ করার প্রতি আগ্রহ বেড়ে যাবে। তো আজকের ব্লগটি আর বড় করব না, বাকি অধ্যায়গুলো আমি ঠিক এভাবেই পড়ে মার্ক চিহ্ন করে রাখবো। আশা করি আপনাদের সবার প্রস্তুতিও ভালো হবে, সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।